হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরম। বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটি হচ্ছে যে রোমানিয়া পাবলিক হলিডে। রোমানিয়া পাবলিক হলিডে সম্পর্কে যদি কিছু কথা বলতে চাই, তো সেটাই আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। আর যেহেতু বছর শেষ হয়ে যাচ্ছে এবং অনেকে চিন্তার মধ্যে রয়েছেন যে কতদিন রোমানিয়ায় পাবলিক হলিডে রয়েছে। খালি রোমানিয়ার কথা বলবো না, এটা পুরো ইউরোপিয়ান ইউনিয়নে প্রায় সিমিলারই দেখতে পাবেন। তো আছে 2024 এবং ডিসেম্বর মাসের 5 তারিখ। তো আগামীকাল থেকে প্রায় অনেক কোম্পানির ছুটি হয়ে গেছে। তো ইতিমধ্যে যেটা আমি দেখতেছি, যেটা বাস্তব দেখতেছি ওইটাই বলতেছি। নর্মালিভাবে কিছু কিছু কোম্পানি আছে, আপনার একটা কোম্পানি বা 2 থেকে 3 দিন ছুটি দেয়, যেটা 24 তারিখ এবং 25 তারিখ এই 2 দিন ছুটি দেয়। আবার কিছু কিছু কোম্পানি আছে যারা ফ্যাক্টরি লেভেলে কাজ করে বা ওয়ার হাউসে কাজ করে, তাদের ছুটি দেয় 10 দিনের মতন। অর্থাৎ 31 শেষ করার পর 3 তারিখ পর্যন্ত তারা এই ছুটিটা পায়। 23 তারিখ থেকে শুরু করে, অর্থাৎ ডিসেম্বরের 23 তারিখ থেকে শুরু করে প্রায় জানুয়ারির 3 তারিখ পর্যন্ত এই ছুটিটা পায়। প্রায় 10 দিনের মতন এই ছুটিটা পায়। তবে অনেক কোম্পানি পায়, কিন্তু আমরা যেহেতু এই পরিমাণে ছুটিটা পাই না, তাই ওইটাই বললাম না। কিন্তু আমরা যে কোম্পানি কাজ করি ওই কোম্পানির কথাই বললাম। তো এখানে দুটোটাই আছে, যেটা বললাম যে 3 দিনের ছুটি পায়, আবার 10 দিনের ছুটি পায়। 3 দিন ছুটিটা পায় কীভাবে? এই যে আমার ছুটিটার কথা বললাম, আমার কালকে থেকে ছুটি। তো কালকে হচ্ছে 23 তারিখ, 24, 25 এই 3 দিন ছুটি। আবার 31-এর সময় সেমি একই রকম, ওখানেও 3 দিন ছুটি আছে, অর্থাৎ 6 দিন। তো আমি তো পুরোপুরি 10 দিন পেলাম না। তবে নর্মালিভাবে অফিসিয়ালিভাবে কিছু কিছু জায়গা তাদের কাজকর্ম হলে চালিয়ে রাখবে। এবং যে কথাটা হইতেছে, এবং ক্রিসমাসে তাদের হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় একটি উৎসব। খালি যে এখানে রোমানের কথা বলবো কিন্তু তা না, সারা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে বড়দিনের সবচেয়ে বড় একটি উৎসব ক্রিসমাস। তারপর 31 সবচেয়ে বড় একটি উৎসব, তারা খুব ধুমধামভাবে তারা সেলিব্রেশন করে, অর্থাৎ সেলিব্রেটেড। সো এই দুটো উৎসব তারা খুব সুন্দরভাবে উদযাপন করে এবং ছুটি নেয় এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। তো যেটাই ঘটতেছে ওইটাই আমি আপনাদেরকে বললাম। তো এই যে ছুটিটার কথা বললাম, অনেকে চিন্তা করতেছে 15 দিন ছুটি রয়েছে, পাবলিক হলিডে এবং ইমিগ্রেশনের কাজ কিছুটা বন্ধ রয়েছে। তবে হ্যাঁ, কিছুটা কাজ বন্ধ থাকবে অবশ্যই, আমি আপনাদেরকে বললাম। এখানে ওই যে 24-25 তারিখে টোটালি বন্ধ থাকবে এই লিডর, কপল্যান্ড, বিভিন্ন গ্রোসারি শপ, বিভিন্ন শপিং মল টোটালি বন্ধ থাকবে। তবে হ্যাঁ, কিছু কিছু লিমিটেড করে দিবে, যেমন 12টা পর্যন্ত চলবে বা 10টা পর্যন্ত চলবে, এরকম কিছু কিছু শপ থাকবে। তবে ম্যাক্সিমামই আপনার 90% দোকানপাট বা গ্রোসারি শপগুলো বন্ধ পাবে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমি গ্রোসারি শপে আছি, অর্থাৎ লিডরে। এখানে আমি আপনাদেরকে ব্যানারে দেখাচ্ছি এখানে কয়দিন ছুটি আছে, এবং ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে ছুটিটার পরিমাণ কত রয়েছে। ওই যে দেখেন ইনক্রিজ, আপনাদেরকে একটা ব্যানার দেখালাম, এবং এই ব্যানারের মধ্যে যে জিনিসটা দেখতে পেলেন যে 24 তারিখ এবং 25 তারিখ অফিসিয়ালিভাবে তাদের ক্লোজ থাকে, কিন্তু ক্লোজ থাকলেও এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে অনেক কোম্পানি তারা 1 সপ্তাহের জন্য ছুটি দিতেছে, আবার অনেক কোম্পানি দেখা যাচ্ছে 10 দিনের জন্য ছুটি দিতেছে। তো এটা ডিপেন্ড করে নর্মালিভাবে, যেহেতু এদেশে নাগরিকরা যেটা ছুটি পাইতেছে 10 দিনের মতো তারা ছুটি নিতেছে, এবং ছুটি নিয়ে তারা এখানে কাটাইতেছে অথবা অন্য কোনো জায়গায় ভ্রমণ করার জন্য চলে যাচ্ছে। সেমি পজিশন, তবে নর্মালিভাবে স্বাভাবিক হবে জানুয়ারি 3 তারিখ পরে এই জিনিসটা স্বাভাবিক হবে এবং তাদের কার্যক্রম পুনরায়ভাবে চলাফেরা বা চালাবে, যেটা আমি গত বছরও দেখেছি এরকম পজিশন। তবে হ্যাঁ, অস্বাভাবিক হয়। তবে মাঝখানে কিছুটা অবশ্যই আমি কথা বললাম, সেটা হচ্ছে যে এই 26 বা 26, 27 অথবা 28 যে কোনো সময় তাদের অস্বাভাবিক বলতে কি বোঝায়, তবে মাঝখানে কিছুটা সময় তারা স্বাভাবিক রাখতে পারে, তবে কিছুটা সময়ের জন্য। কিন্তু যে তারা নর্মালভাবে যে প্রোগ্রামটা শুরু করবে কিন্তু তা না। তো যেটাই হইতেছে ওইটাই আমি আপনাদেরকে বললাম। তো বাস্তব এটা কথা। Ce fac acasă? Trebuie de Crăciun.